হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ওকে, আমরা হচ্ছে ল্যাবে তো এসকিউএল দেখছিলাম, সেই এসকিউএলটার ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এই স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ আমরা সব কিছু স্ট্রাকচার হইতে দেখছিলাম, যে একটা টেবিল ক্রিয়েশন কীভাবে হয়, টেবিলের ভিতরে কীভাবে একটা এক বা একাধিক ভ্যালু ইনসার্ট করা যায়। তো এই জিনিসগুলো হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল টাইপের। আমি আমার মতো করে একটা টেবিল তৈরি করছি, সেই টেবিলতে আমরা তো কোয়েরি দেখতে পারিনি এখন পর্যন্ত, যদিও কোয়েরিগুলো করি সেটাও কিন্তু অনেকটা স্ট্রাকচার হইতে কোয়েরিগুলো বের করে নিয়ে আসি। তো এই রিলেশনাল অ্যালজেব্রা জিনিসটা কি? তো এই রিলেশনাল অ্যালজেব্রা জিনিসটা হচ্ছে পিকিউএল, মানে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটা অনেকটা হচ্ছে কনসেপচুয়ালের মতো। এটা হচ্ছে কনসেপচুয়াল জিনিস, মানে থিওরিটিক্যাল, আর এসকিউএলটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন লেভেলের একটা জিনিস। তো এই রিলেশন অ্যালজেব্রা শেখার মূল উদ্দেশ্যটা হলো যে আমরা যতগুলো যে কোডগুলো করি, স্ট্রাকচার রইতে যেগুলো লিখি, সেই জিনিসগুলোকে কিছু কিছু নোটেশনের মাধ্যমে প্রকাশ করা যায়, যেটা দেখলে আমরা বুঝবো যে এখান থেকে আসলে কি কি ডাটা বের করা হচ্ছে। মানে কোয়েরিগুলোকেই খুব সংক্ষেপে কিছু নোটেশনের মাধ্যমে আমরা ইউজ করে বের করতে পারি যে কোন কলামটা যাচ্ছে, কোন রোটাকে যাচ্ছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে খুব সহজেই বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্যই এই রিলেশনাল অ্যালজেব্রাটা ব্যবহার করা হয়। তো রিলেশনাল অ্যালজেব্রার রিলেশন বলতে আসলে কী বোঝায়? আমরা যখন একেবারেই এই কোর্সের প্রথম দিকে ছিলাম তখন বলছিলাম যে আমরা যে টেবিলগুলো ইউজ করি সেই টেবিলগুলোকেই কিন্তু রিলেশন বলা হয়। তো এই যে রিলেশনাল অ্যালজেব্রা, তো এটার ইনপুট হিসেবে কিন্তু দেখা যাবে যে একটা আমরা রিলেশন দিব, এর আউটপুট হিসেবে আমরা হচ্ছে আরেকটা রিলেশন বের হবে, ঠিক আছে? আমরা হচ্ছে একটু পরে এক্সাম্পল আকারে দেখবো যে এগুলো কীভাবে হয়। তাহলে একটা জিনিস একটু মাথায় রাখি যে রিলেশন অ্যালজেব্রাগুলোর ক্ষেত্রে আমরা বা হচ্ছে যে এই যে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে ইনপুট আকারে দিব হচ্ছে একটা রিলেশন, আউটপুটেও যাবে হচ্ছে আরেক রিলেশন হিসেবে একটা আউটপুট বের হবে, ঠিক আছে? তো বিভিন্ন রকম অপারেশন হতে পারে রিলেশন অ্যালজেব্রার ক্ষেত্রে। আমরা যেমন হচ্ছে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে সিলেক্ট ইউজ করছিলাম, তো এটার ক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে আমরা একটা নির্দিষ্ট নোটেশন ইউজ করে সিলেকশনের কাজটা করতে পারি। তো কিভাবে সেগুলো করা যায় ডিরেক্টলি হচ্ছে আগে সেখানে যাব, তারপরে হচ্ছে স্লাইডে আসবো, ঠিক আছে? তো আমরা হচ্ছে টপিকটার নাম জানলাম রিলেশনাল অ্যালজেব্রা। আমি একটা তাহলে শেয়ার টপ করে হোয়াইট বোর্ডে আমি একটু কিছু জিনিস দেখাই দিই। ওকে, বোর্ড তো দেখা যাচ্ছে না? দেখেন, এই রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা হচ্ছে কী কী টাইপের অপারেশন করতে পারি। তো শুরুতে আমরা দেখব টাইপস অফ অপারেশন। তো টাইপস অফ অপারেশন হচ্ছে আপনার দুই ধরনের হতে পারে। এক, বেসিক বা ফান্ডামেন্টাল অপারেশন, আর আরেক টাইপের হতে পারে হচ্ছে অ্যাডিশনাল বা ডিরাইভড অপারেশন। মানে বেসিকগুলো মিলিয়ে এটা সেটা করে আর কি অ্যাডিশনাল জিনিসগুলো আসে। ওকে, তো এখন এই বেসিক অপারেশনগুলোকে আবার কী ভাগে ভাগ করা যায়? বেসিক জিনিসগুলোর মধ্যে আছে হচ্ছে সিলেকশন অপারেশন হতে পারে, তারপরে হতে পারে প্রজেকশন। এগুলো কী আমরা হচ্ছে একটা করে দেখব। আজকে হয়তো সবগুলো কভার আপ করা সম্ভব হবে না, যতটুকু করা সম্ভব হয়। সিলেকশন, প্রজেকশন, তারপরে ধরেন ইউনিয়ন, তারপরে হচ্ছে সেট ডিফারেন্স, কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট নামটার সাথে হয়তো আপনারা ম্যাথে পরিচিত থাকতে পারেন আগে। কার্টেসিয়ান প্রোডাক্ট। এরপরে হচ্ছে রিনেম, কোনো টেবিলের যদি রিনেম করতে হয় সেটা। তো এই অপারেশনগুলো মোটামুটি বলতে গেলে বেসিক। তো এগুলো নোটেশনগুলো কীরকম হয়? ধরেন সিলেকশনের জন্য হচ্ছে আমরা একটা দেখা গেলো যে এরকম, এটা কি সিগমা টাইপের সম্ভবত একটা নোটেশন দ্বারা আমরা ইউজ করতে পারি। প্রজেকশনের জন্য দেখা গেলো আমরা পাই ইউজ করতে পারি। ইউনিয়নের জন্য ইউ। সেট ডিফারেন্সের জন্য এই যে ডিফারেন্স চিহ্নটা। কার্টেসিয়ানের জন্য ক্রস, এবং রিনেমের জন্য হচ্ছে রো। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারি বেসিক অপারেশন হিসেবে। আর যেগুলো ছিল যে অ্যাডিশনাল বা ডিরাইভড, সেগুলো কী হতে পারে? অ্যাডিশনালের মধ্যে
যেমন ধরেন জয়েন্ট, জয়েন্ট তো আমরা এসকিউএল এখনও শিখিনি। জয়েন্ট শেখার পর আমরা রিলেশনাল অ্যালজেব্রা আরেকটু এসে এই জয়েন্টগুলো দেখবো যে জয়েন্ট অপারেশনগুলো রিলেশনাল অ্যালজেব্রার ক্ষেত্রে কীভাবে ইউজ করা যায়। তো তার জন্য নোটেশনটা হচ্ছে এরকম টাইপের। ওকে, এরপরে হয় হচ্ছে সেট ইন্টারসেকশন। ইন্টারসেকশন এটার সাথেও হয়তো আপনারা আগে পরিচিত, যেটা উল্টা ইউ টাইপের। ইউনিয়ন এবং সেট ইন্টারসেকশন দুইটা কিন্তু একেবারে দুইটা বিপরীত ধর্মী, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিভিশন অপারেশন। তো এগুলোর মধ্যে আমরা যদি একটু চিন্তা করি যে কোনোটাতে কোনো অপারেশনের ক্ষেত্রে একটা রিলেশন মানে একটা টেবিল ইউজ করলেই হয়, কোনো নোটেশনের ক্ষেত্রে দেখা যায় যে একাধিক রিলেশন বা একাধিক টেবিল ব্যবহার করতে লাগতে পারে। তো এখানে কোন অপারেশনের ক্ষেত্রে যদি একটা টেবিল লাগে সেগুলোকে বলা হবে হচ্ছে ইউনারি। আর যদি দুইটা টেবিলের দরকার হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে বাইনারি, ঠিক আছে। দুইটা টার্ম, ইউনারি আর বাইনারি। তো এর মধ্যে যে সিলেকশনটা আছে, প্রজেকশন এবং রিনেম, এগুলো হচ্ছে ইউনারি অপারেশন। আর এই যে এখানে যে তিনটা, ইউনিয়ন, সেট ডিফারেন্স, কার্টেশিয়ান প্রোডাক্ট, তারপরে এদিকে অ্যাডিশনালের মধ্যে জয়েন, সেট ইন্টারসেকশন, ডিভিশন, এইগুলো হচ্ছে বাইনারি অপারেশন, ঠিক আছে। বোঝা যাচ্ছে জিনিসটা? তো ধরেন আমরা যদি একটা টেবিল ধরে নিই শুরুতেই, কোনো একটা টেবিল এরকম টাইপের দেওয়া আছে, যে সেখানে সিম্পল একটা স্টুডেন্ট টেবিল যেখানে হচ্ছে আইডি দেওয়া আছে, নেম, আর হচ্ছে কি থাকতে পারে, এজ, আর হচ্ছে ধরেন বোর্ড থাকলো, এডুকেশন বোর্ড। এভাবে থাকলো ধরেন ও আইডি 1 2 3, এটার নাম দিলাম হচ্ছে রহিম, করিম, জসিম, এজ 20 19, এটা ধরে নিলাম 7। বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, আর হচ্ছে এটাও ঢাকা বোর্ড, এরকম, ঠিক আছে। এরকম একটা রিলেশন দেওয়া আছে। এখন এগুলো থেকে আমরা যে রিলেশনাল অ্যালজেব্রার যে অপারেশনগুলো সেটা আমরা কীভাবে ইউজ করতে পারি। তো শুরুতে আমরা দেখতে চাই যে সিলেকশন অপারেশনটা কীভাবে করতে পারি। সিলেকশন আমরা আজকে মেনলি সিলেকশন, তারপর প্রজেকশন, ইউনিয়ন, রিনেম, এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। তো সিলেকশনের জন্য নোটেশনটা কেমন দেখলাম, সেটা হচ্ছে একটা সিগমা ইউজ করা হচ্ছে, সিগমা। তো এই সিগমা দিয়ে আসলে আমরা তো পুরোপুরি যদি আমরা নোটেশনটা দেখি তাহলে এরকম টাইপের থাকবে, সিগমা, নিচে ছোট্ট করে পি, এভাবে ব্র্যাকেটের মধ্যে থাকবে হচ্ছে আর। কোনটা কি নোটেশন দেয়? তো সিগমা দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে সিলেকশন। ওকে, ছোট্ট করে যে পিটা আছে সেটা বোঝায় হচ্ছে প্রিপজিশনাল লজিক ফর্মুলা, মানে কিসের উপর বেস করে আমি সিলেক্ট করব সেটাকে বলা হচ্ছে প্রিপজিশনাল লজিক ফর্মুলা। আর হচ্ছে আর যেটা আছে সেটা হচ্ছে রিলেশন। আচ্ছা, আপনারা এসব অ্যানোটেশন ইউজ করেন না, অনেক কিছু কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সরি, শোনাল লজিক ফর্মুলা, ওকে। আর হচ্ছে রিলেশন, ঠিক আছে। এখন হচ্ছে ধরেন এই যে আমার পাশে এখানে একটা রিলেশন আছে, তো এই রিলেশন থেকে আমি সিলেক্ট করতে যাচ্ছি। কীভাবে সিলেক্ট করতে পারি সেটা হচ্ছে যে কারো বয়সও চিন্তা করতে পারো। ধরুন বোর্ড এরকম দিলাম যে কারো বোর্ড আর রাজশাহী বোর্ডের কিনা, সেই স্টুডেন্টটাকে আমাকে বের করতে হবে। এভাবে কোয়েরিগুলো তো নর্মালি হয় যে ফাইন্ড আউট দ্য স্টুডেন্ট হুজ এডুকেশনাল বোর্ড ইজ রাজশাহী বোর্ড। তাহলে এটার জন্য কীভাবে আমরা রিলেশনাল অ্যালজেব্রাটা ইউজ করতে পারি, যে এখানে লিখবো এভাবে সিগমা বোর্ড ইকুয়াল টু কী হবে তখন, রাজ, কোথা থেকে বের করবে, এই আর ধরে তো সে রিলেশন বোঝাচ্ছে। রিলেশনের নাম কি, ধরে নিলাম যে রিলেশনটার নাম হচ্ছে স্টুডেন্ট। এর হয়তো টেবিলে তো একটা নাম থাকবে, বা টেবিলে তো আমরা সবসময় একটা নাম দিয়ে ক্রিয়েট করি, সুতরাং সেই টেবিলেটার নাম এখানে দিয়ে দিতে হবে। তাহলে এটার যে আউটপুটটা আসবে, এটার এই যে কোয়েরি, এই কোয়েরির যে আউটপুটটা আসবে সেটা কি দিবে বলেন তো, কোনটা দিবে, কোনটার রেজাল্টটা দিবে, এটার রেজাল্ট কি হবে? দেখা যাচ্ছে না?
হ্যাঁ সিলেকশনের তো আউটপুটটা কী হবে সেটা বলেন, আউটপুটটা কী হবে? নিশ্চয় আপনি বলবেন যে আউটপুটটা হবে এটা। হ্যাঁ রেজাল্টটা কী আসবে সেটাই তো কোশ্চিন। রেজাল্টটা নিশ্চয় আপনি এভাবে বলবেন যে আইডি নেম ইজ বোর্ড। তাহলে কার আইডিটা দিবে? শুধু রোল নম্বর 1 রাজশাহী বোর্ডের যে আছে সেটা দিব রহিম 20 রাজশাহী বোর্ড, এটাই দিবে না রেজাল্ট? বুঝতে পারছেন? বাকিগুলো কিন্তু 2 আর 3 কিন্তু দিবে না। সুতরাং সিলেকশন অপারেশনের মাধ্যমে আমরা দেখতে পারি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে রো একটা ফাইন্ড আউট করে দেয়, রো ফিল্টারিং করে। ঠিক আছে, রো ফিল্টারিংয়ের জন্য সিলেকশনটা ব্যবহার করা হচ্ছে। তো এখানে যে এই যে রিলেশনটা আছে, তো ইনপুটে কি আমাদের রিলেশন গেল না? এটাই তো ইনপুট। আউটপুট কোনটাই যে এটা। তো এই জন্য আমি শুরুতে বললাম যে রিলেশন অ্যালজেব্রার ক্ষেত্রে দেখা যাবে যে ইনপুট হিসেবে আমরা রিলেশানই দিব, আউটপুট হিসেবে আমাদের একটা রিলেশানই বের হয়ে আসবে। এখন কি বোঝা গেল জিনিসটা? দেখেন এরপরে ধরেন যদি এরকম হয় সে কোয়েরিটা এরকম যে এই স্টুডেন্টদের মধ্যে 18 বছরের বড় কারা, এটা বের করতে হবে। 18 বছরের বড় স্টুডেন্টদের বের করতে হবে। তাহলে কীভাবে লিখব? সিগমা ইজ গ্রেটার দেন 18, কোথা থেকে বের করব? স্টুডেন্ট থেকে, তাই কি না? তাহলে বলেন এবার আউটপুট কী হবে এটার জন্য? পারা যাবে? এটা এবার হচ্ছে 1 আর 2 আসবে স্যার। আইডি রহিম আর করিম। হ্যাঁ তাহলে রহিম আর করিম, এই যে দেখেন আইডি নেম ইজ বোর্ড, তো এগুলো থাকবে। এবং আউটপুটটা নর্মালি আসা উচিত 1 2, যে রহিম করিম 20 19, যেহেতু 18 চাইতে বড়, রাজবোর্ড ঢাকা বোর্ড, এভাবে আসবে। ওকে, তাহলে এবার কোশ্চিনটা কীভাবে আসবে? কোশ্চিনটা হচ্ছে আপনাদের কোয়েরি টাইপের হবে, যে যেরকম টাইপের বলবে যে ফাইন্ড আউট দ্য স্টুডেন্টস হুজ এজ গ্রেটার দেন 18, তখন আপনারা জাস্ট এই যে এতটুকু লিখবেন, এই লাল বক্সের মধ্যে যতটুকু আছে এটা লিখবেন। আপনাদের কখনোই কিন্তু এই টেবিলটা শো করতে হবে না, বোঝা যাচ্ছে? এই যে লাল বক্সের মধ্যে যা আছে সেটা করবেন। যদি এমনটা বলে যে স্টুডেন্টদের মধ্যে এমন স্টুডেন্টকে বের করো যার শিক্ষা বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড, তাহলে এই যে এটা এতটুকু করতে হবে, এই টেবিলটা কিন্তু দেখাতে হবে না। দেখেন বোঝা যাচ্ছে কিনা এই রিলেশনাল অ্যালজেব্রার কোশ্চেনগুলো কীভাবে ফেস করবেন? হ্যাঁ ওকে, এটা যদি বোঝা যায় তারপরে হচ্ছে আমরা আরেকটা অপারেশনে চলে যাব। নেক্সট অপারেশন সেটা হচ্ছে প্রজেকশন অপারেশন। 2 নম্বর হচ্ছে প্রজেকশন। তো এই প্রজেকশন অপারেশনের নোটেশনটা আমরা দেখলাম কি ইউজ করা হয়, পাই ইউজ করা হয়, পাই। তো এখানে যেটা করা হয়, ধরেন আগে আমরা যখন এইখানে দেখছিলাম যে 18 বছরের বড় স্টুডেন্টকে ফাইন্ড আউট করতে হবে। এখন ফাইন্ড আউট করতে যে সে হচ্ছে আইডিটাকেও সিলেক্ট করছে, নেমটাকেও সিলেক্ট করছে, এজ বোর্ড পুরো সব কিছু নিয়ে চলে আসছে, তাই কি না? সিলেকশনের মাধ্যমে একটা রোয়ের যতগুলো কলাম আছে সব কিছুকে সে কিন্তু বের করে ফেলছে। এটা হচ্ছে সিলেকশনের কাজ। তো আমরা যখন প্রজেকশন করব তখন এইখানে আমরা আরেকটু ফিল্টারিং করতে পারি। সেটা হচ্ছে কি, যে যা কিছু হচ্ছে সিলেকশন থেকে বের হয়ে গেল, যতগুলো কলাম আসলো, এই কলামগুলোর মধ্যে আমরা কিন্তু ফিল্টারিং করতে পারি। যেটা যেটা আমার দরকার সেইগুলো শুধু রাখবো, বাকিগুলোকে রাখবো না। ঠিক আছে, তো এই কাজটা হচ্ছে আমরা করতে পারি। তো এটা একটু দেখি। ধরেন এরকম টাইপের হলো যে ঢাকা বোর্ডের স্টুডেন্টকে আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা শুধু তাদের আইডি নেম বোর্ড দেখতে পারি, এরকমটা হতে পারে না? তো এটার জন্য আমাকে কী করতে হবে? তো শুরুতেই হচ্ছে আপনাকে কোশ্চেনটাই হয়ে থাকবে যে ফাইন্ড আউট আইডি নেম অ্যান্ড বোর্ড অফ দ্য স্টুডেন্টস হুজ এডুকেশনাল বোর্ড ইজ ঢাকা। তো এরকম টাইপের একটা কোশ্চেন আসবে। এই কোশ্চেনের হচ্ছে আপনি এই রিলেশনাল অ্যালজেব্রা আপনাকে দেখাতে হবে। তাহলে কীভাবে দেখাবেন? শুরুতেই ঢাকা বোর্ডের স্টুডেন্টগুলোকে ফাইন্ড আউট করেন। তাহলে কী করবেন? শুরুতেই সিগমা বোর্ড কী হবে? ঢাকা বোর্ড এবং হচ্ছে একটা কোটেশন, আর এখানে হবে তাহলে স্টুডেন্ট টেবিল থেকে আমি এটা সিলেক্ট করলাম। ওকে, কঠিন হয়ে যাচ্ছে নাকি খুব বেশি? বলেন তো, এগুলো তো খুব বেশি কঠিন না।
নিলয়? জি না স্যার, আচ্ছা, বুঝতেছি স্যার। হ্যাঁ, এই পর্যন্ত যদি আমরা লিখে রাখি তাহলে এটার আউটপুট কি হবে, যে ঢাকার যারা ছিল, এই যে এখানে এখানে ঢাকার যারা ছিল তাদের এই দুজনেরটা বের হবে না শুধু? জি স্যার। ওকে, তাহলে কালি কালিটা আরেকটু মোটা করে দিলে আরেকটু স্পষ্ট ভালো লাগে। আচ্ছা, দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, তাই তো? একটু মোটা করে দিলে ভালো হয়, ব্ল্যাক কালার। আচ্ছা, বা ব্ল্যাক কালার ইউজ করছি, ঠিক আছে, আমি একটু বাড়াই নিচ্ছি, ব্ল্যাক কালার ইউজ করছি। ওকে, ঠিক আছে। তো এই পর্যন্ত আসার পরে দুজনের কিন্তু, যে দেখেন ঢাকা বোর্ডে যারা ছিল যে দুজন, তাদের কিন্তু সব কলামে আসবে, আইডিও আসবে, নেমও আসবে, এজও আসবে, বোর্ডও আসবে। ওকে, এখন যদি এগুলোর মধ্যে আমি চাই যে এজটাকে আমি নেব না, শুধু আইডি, নেম আর বোর্ডটাকে নেব, তাহলে কি করতে হবে? তাহলে হচ্ছে প্রজেকশনটা ইউজ করতে হবে, মানে এটার উপরে বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটার উপরে আমাকে হচ্ছে প্রজেকশন অপারেশনটা চালাইতে হবে। তখন আমরা পাই ইউজ করব। পাই আইডি রাখবো কি কি, আইডি, নেম আর হচ্ছে বোর্ড। দেখেন এখানে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, তাহলে অটোমেটিক্যালি কয়েকটা রো ফিল্টারিং হয়ে যাবে। ঢাকা বোর্ডের তারাই শুধু থাকবে। এখন ঢাকা বোর্ডের স্টুডেন্টদের কী কী জিনিস রাখবো সেটার জন্য হচ্ছে প্রজেকশনটা ইউজ করলাম। সেটা হচ্ছে কি আইডি, নেম আর বোর্ড, এই তিনটা জিনিসই তখন ডিসপ্লে করবে। তো এটা যদি আমি ইমপ্লিমেন্ট করি তাহলে আমাদের আউটপুটটা কি আসা উচিত, সেটা হচ্ছে ওই যে ওখানে ওই টেবিল অনুযায়ী আইডি থাকবে, নেম থাকবে, আর এসটা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে শুধু বোর্ড, এবং দুইটা কলাম থাকবে যারা হচ্ছে 2 আর 3, যাদের বোর্ড হচ্ছে ঢাকা। দেখেন বোঝা যায় নাকি? তাহলে দেখেন ইনপুট হিসেবে এবার কোনটা, ওই যে প্রথম টেবিলটা হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে আপনার এই টেবিল। এটাই বললাম শুরুতে যে ইনপুট আকারেও একটা রিলেশন যাবে, আউটপুট আকারেও একটা রিলেশনই আসবে। কি এই পর্যন্ত বোঝা গেল? আবার ধরেন এরকমও হতে পারে, যে আমি কোনো রকম ফিল্টারিং ছাড়া এমন চাচ্ছি যে এজটা আমি দেখবই না, শুধু হচ্ছে স্টুডেন্টদের আইডি, নেম আর বোর্ডটা দেখব। তো এরকম হতে পারে। তাহলে কি হতে পারে, ধরেন এই পাই দিয়ে আইডি, নেম, বোর্ড আর এখানে কি লিখবো, স্টুডেন্ট। তাহলে এটার আউটপুট কি আসা উচিত বলুন তো? এটার আউটপুট সেমই আসবে তো, ওইটার মতোই আসবে। ওটার মধ্যে আসবে শিওর? এইখানে তিনটাই আসবে। তিনটাই আসবে। কি কি আসবে বলেন তো? আর কলাম কি কি থাকবে? কলাম তিনটা থাকবে, আর হচ্ছে ওই ইয়ার তিনটা কলাম সব থাকবে। স্টুডেন্ট যে কটা আসছে চারটা কলামই। আচ্ছা, স্টুডেন্ট মনে হয় তিনটা ছিল। হ্যাঁ, স্টুডেন্ট তিনটা ছিল, তিনটাই আসবে। আর কলামও তিনটাই হবে তো নাকি? এটা তো একমত। তার বোর্ড যাই হোক কোনো সমস্যা। হ্যাঁ, এই তো, তাহলে বুঝতে পারছি। হ্যাঁ, এই হচ্ছে প্রজেকশনের কাজ। তাহলে বোঝা গেল প্রজেকশনের উদ্দেশ্য হচ্ছে যে কলাম ফিল্টারিং করা। কী কী কলাম আমি রাখবো, কী কী রাখবো না, সেটা হচ্ছে ডিসিশন নেই এটা। ঠিক আছে, কলাম নিয়ে কাজ করে প্রজেকশন। ওকে, এবার হচ্ছে আমরা আর কী কী দেখতে পারি, রিনেমটা একটু দেখে ফেলি এর মধ্যেই। ধরেন 3 নম্বর অপারেশনটা হচ্ছে রিনেম। যে আমরা একটা টেবিল বর্তমানে পেয়ে গেলাম, ধরেন প্রজেকশন করার পরে একটা টেবিল আমরা পেয়ে গেছি। এরপর আমরা চাচ্ছি হচ্ছে রিনেম করতে, যে নতুন টেবিল একটা পেলাম সেই নতুন টেবিলের একটা নাম দেব। যে ধরেন এখন নতুন টেবিলের অবস্থা এরকম যে আইডি আছে, নেম আছে, বোর্ড আছে। তো এদের হচ্ছে যে নতুন একটা টেবিল হলো সেটার হচ্ছে একটা নাম দেব। তো কিভাবে করা যায় সেটা, তো রিনেমের হচ্ছে নোটেশনটা এরকম, সেটাকে আমরা রো দ্বারা বোঝাই। রো, এটাকে বলা হয় রো সাইন। তো এটাকে কীভাবে রিপ্রেজেন্ট করে, R1 আর, তো আরটা হচ্ছে যে আগে আপনার রিলেশনের কী অবস্থা ছিল সেটা, আর R1টা হচ্ছে নতুন যে আপনি রিনেম করেন যে নামটা দিলেন সেটা। তো ধরেন যে এরকম যদি হয়, ধরেন আগে যে অবস্থাটা ছিল যে পাই আইডি, নেম, বোর্ড, তারপর স্টুডেন্ট ছিল, নেম, বোর্ড, তারপর হচ্ছে স্টুডেন্ট,
এখন ধরেন যে আমি এটারই হচ্ছে নতুন একটা নাম দিতে যাচ্ছি। তো নতুন নামটা কীভাবে দেবো, এটা হচ্ছে সে আগের টেবিলটা, এখন নতুন টেবিলটা আমাকে এখানে দিতে হবে। তাহলে তার আগে কী আছে, একটা কমা আছে, এখন নতুন নামটা দিলাম ধরেন স্টুডেন্ট 1। তাহলে তার আগে কী করতে হবে, একটা রো লাগাই দিতে হবে। এতটুকু কাজ করলে শেষ। তাহলে নতুন যে একটা টেবিল আসলো, সেই টেবিলের নাম কী হয়ে গেলো, স্টুডেন্ট 1, মানে এই টেবিলের নাম হলো এখন স্টুডেন্ট 1। দেখেন বোঝা যাচ্ছে খুব কি কঠিন জিনিসগুলো? স্যার একটার সাথে তাহলে আরেকটার প্রথমে মিল আছে কি? হ্যাঁ, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল আছে। দেখেন শুরুতে সিলেকশন করালাম, সিলেকশনের পরে প্রজেকশনে আসলাম, প্রজেকশনে আসার পর ধরেন আমি হচ্ছে চাচ্ছি যে টেবিলটার যে নামটা ছিল সেই নামটা এবার চেঞ্জ করে দেবো, তাহলে যে রিনেম করে নিলাম। হ্যাঁ, একটার পর একটা জিনিসগুলো আছে। এবার হচ্ছে আমরা 4 নম্বর অপারেশনে একটু দেখব যে ইউনিয়ন কীভাবে করতে পারি। এবং এই পর্যন্তই। হ্যাঁ, ইউনিয়নের পর আমরা কার্টেসিয়ানটা দেখে আজকে এর মতো শেষ করতে পারি। আর জয়েন অপারেশনটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে জয়েন্টটাকে, এসকিউএলটার জয়েন্টটাকে শিখতে হবে, তারপরে এই রিলেশনের জয়েন আসতে হবে। তো ধরেন ইউনিয়নটা কীভাবে করতে পারি। ওকে, তো আমরা একটু আগে দেখলাম যে ইউনিয়নের জন্য কি ইউজ করা হয়, ইউ। মনে রাখা খুব কঠিন। ইউনিয়নের জন্য ইউ হচ্ছে নোটেশনটা ইউজ করা হয়। তো আমরা ধরেন যদি একটা টেবিল নিয়ে নিই, এরকম টাইপের একটু অন্য টাইপের টেবিল নিই। স্যার, হ্যাঁ, স্যার এখানে তো শুধু আমরা টেবিল রিনেম করলাম, তাই না? হুম, এখন যদি আমরা কোনো কলাম রিনেম করতে চাই? পার্টিকুলার কলামের আপনি রিনেম করতে যাচ্ছেন, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে এইগুলো আমরা যেই বেসিক অপারেশনগুলো করছি এখন, যেই সিলেকশন, প্রজেকশন, ইউনিয়ন,
সেই বি টেবিলের জন্য হচ্ছে এভাবে থাকলো, এ হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3, ই হচ্ছে 4। ঠিক আছে। আচ্ছা, আজকের ক্লাস কি অন্য কেউ রেকর্ড করছেন? আপনাদের মধ্যে? না মনে হয় স্যার। আচ্ছা, আমি রেকর্ডিংটা অন করছিলাম কিন্তু ঝামেলা হয়ে গেছে, মাইকটা অন করে নাই। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। সমস্যা নেই, এটা হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দেবো। ওকে, এরপরে হচ্ছে ধরেন এটা যদি আমরা কার্টেশিয়ান করতে চাই তাহলে কি লিখব? এ ক্রস বি। এ ক্রস বি করলে তাহলে কি আসবে? এভাবে আসবে যে এইটার সাথে হচ্ছে এটা একবার যাবে, এটার সাথে এটা একবার যাবে, এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। দেখেন, বোঝা যায়? আমি হচ্ছে অনেক বড় টাইপের করবো না, শুধু একটার জন্য একটু দেখাই দিলে বাকিটা হচ্ছে আপনারা ধরতে পারবেন কীভাবে হবে শুরুটা। এবার কিন্তু 4টা এরকম হবে, কারণ দুইটা যেহেতু মিক্স আপ হয়ে যাবে। তাহলে A1 A1, তারপরে কী হবে? A1 C2, A1 D3, A1 E4। ওকে, তাহলে এইভাবে বাকিগুলো চলতে থাকবে না? ঠিক সিমিলার হইতে বি এর জন্য এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা, তারপরে এটা, এভাবে কিন্তু চলতে থাকবে। বাকিগুলো হয়তো আপনারা বুঝতে পারছেন কীভাবে আসবে। সবাই কি বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। ওকে, তো এটাই হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্ট, ইউনিয়নস। আচ্ছা, আর কী কী দেখানো যায়? আচ্ছা, এরপরে হচ্ছে জয়নিংয়েরগুলো চলে আসছে, তো এগুলো হচ্ছে নেক্সট দিন দেখাবো। আমরা হচ্ছে স্লাইডে আরেকবার ব্যাক করি। আজকে যতটুকু দেখলাম এটা হচ্ছে স্লাইড থেকে একটু দেখে নিই, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ওকে স্যার, ফার্স্ট ক্লাসটা ইউটিউবে পাইছিলাম, সেকেন্ড আর থার্ড ক্লাসটার লিংক দেন নাই আপনি? ইউটিউবের প্লেলিস্টে গেলে সব কিছু পেয়ে যাবেন, রেগুলার ওখানে আপলোড হয়। নাম্বারিং করা হয় তো স্যার, একটু বুঝতে সমস্যা হয়। নাম্বারিং বলতে হচ্ছে ক্লাসগুলো যদি দেওয়া থাকতো সেকেন্ড বা থার্ড এভাবে লেখা থাকলে আচ্ছা, ওইভাবে বলতে না, টপিকের নাম ধরে ধরে দেওয়া আছে। আপনি জাস্ট সিরিয়ালি দেখবেন, সিরিয়ালি কিন্তু ক্লাস ওয়াইজ সব কিছু দেওয়া আছে। প্লেলিস্টগুলো সাজানো আছে হচ্ছে প্রথম দিনের ক্লাসটা প্রথমেই দেওয়া আছে, তারপরে এভাবে ওই অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তো হচ্ছে আমরা যেটা শুরু করছিলাম শুরুতেই, যে রিলেশন অ্যালজেব্রা, এই জিনিসটা হচ্ছে কি, যে আমরা নর্মাল যে এসকিউএল ফরম্যাটে যাই, যে স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সেরকমটা না। এটা হচ্ছে প্রসিডিউরাল কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে কনসেপচুয়াল একটা জিনিস। আমরা জাস্ট এখানে কিছু নোটেশন ইউজ করে দেখব যে কোনো একটা টেবিল কীভাবে আসে। বা সেখানে হচ্ছে রো ফিল্টারিং করা লাগতে পারে, কলাম ফিল্টারিং করা লাগতে পারে, টেবিলের নাম চেঞ্জ করা লাগতে পারে, বিভিন্ন কিছু আপডেট করা লাগতে পারে, অল্টার করা লাগতে পারে। তারপরে হচ্ছে আমরা ইউনিয়ন করতে পারি, সেট ডিফারেন্স করতে পারি, জয়েনিং করতে পারি। ঠিক আছে? তো এই কাজগুলো যে করি, তো এটা তো আমরা অনেক সময় এসকিউএল যেই কোয়েরিটা আছে সেটা দিয়েই করতে পারি। আরেকটা হচ্ছে আমরা এই নোটেশন ইউজ করে খুব ছোট্ট করে জিনিসগুলো দেখাতে পারি। তো এটার জন্য মেনলি কিন্তু রিলেশন অ্যালজেব্রাটা আমরা স্টাডি করি। তো এটার ইনপুট আকারেও যাচ্ছে কি রিলেশন, আউটপুট আকারেও থাকবে হচ্ছে রিলেশনে। তো এটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম অপারেশনগুলো দেখলাম, বেসিক অপারেশনগুলো থাকে, কিছু কিছু আমরা ডিরাইভড অপারেশনগুলো থাকে, যেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আর কি। ওকে, তারপরে হচ্ছে যে এখানে সেই ফান্ডামেন্টাল অপারেশনগুলো, সেগুলো হচ্ছে আমরা এর মধ্যে সিলেকশন অপারেটর, প্রজেকশন অপারেটর, ইউনিয়ন, রিনেম, কার্টেশিয়ান, এগুলো দেখলাম। আর হচ্ছে জয়েন অপারেটরটা হচ্ছে নেক্সট দিন দেখবো না। আচ্ছা, সিলেকশন অপারেশন সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে এটা কি করে, যে রো সিলেকশনের কাজটা করে ফেলে। ঠিক আছে? একটা নির্দিষ্ট রোকে বের করে নিয়ে আসে। তো এটার জন্য নোটেশনটা কি, সিগমা নোটেশনটা ইউজ করা হয়। এবং এই যে টাপল, আমরা হচ্ছে এই ডিবিএমএসে রো বলবো না, এক একটা রোকে বলা হবে যে টাপল। টাপলটাকে বের করা হয় কিসের উপর বেস করে? সিলেকশনের একটা কন্ডিশনের উপর বেস করে টাপলগুলোকে চয়েস করে। ওকে, তারপরে যে দেখেন বলা হচ্ছে যে সিলেক্ট অপারেশন সিলেক্টস টাপলস দ্যাট স্যাটিসফাই গিভেন প্রেডিকেট। মানে নির্দিষ্ট একটা হচ্ছে যে কন্ডিশন থাকে, সিলেকশনের কন্ডিশন, সেই কন্ডিশনের উপর বেস করে একটা নির্দিষ্ট টাপলটা কিন্তু বের করে দেয়। ওকে, এরপরে আমরা চলে আসছিলাম হচ্ছে প্রজেকশন অপারেশন। প্রজেকশন অপারেশনে কী করলো? সিলেকশন অপারেশন থেকে যে নতুন টেবিলটা বের হয় সেখানে কিন্তু সব কলামই দিয়ে দেয়, প্রত্যেকটা কলামই থাকবে, একটা টেবিলে যতগুলো কলাম থাকে ওই সিলেকশন করে যেই
রোটা বের করে দিল, সেই রোয়ের সব কলামে কিন্তু চলে আসছে। এখন যদি আমি সব কলাম না চাই তখন কিন্তু প্রজেকশন অপারেশনটা করা হয়। তো এই প্রজেকশন অপারেশনে এসে আমরা হচ্ছে অ্যাট্রিবিউটগুলোকে এলিমিনেট করতে পারি। অ্যাট্রিবিউটগুলো বলতে সেই কলামগুলোকে বোঝানো হচ্ছে। দ্য প্রজেকশন এলিমিনেটস অল অ্যাট্রিবিউটস অফ দ্য ইনপুট রিলেশন বাট দোজ মেনশন ইন দ্য প্রজেকশন লিস্ট। ঠিক আছে, তো এটাকেই হচ্ছে পাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, পাই সিম্বল দিয়ে। দ্য সিম্বল ইউজ টু চুজ অ্যাট্রিবিউটস ফ্রম এ রিলেশন। তো রিলেশনের ভিতর থেকে যে অ্যাট্রিবিউটগুলো কোন কোন অ্যাট্রিবিউটগুলোকে যাবে সেগুলো হচ্ছে এই পাইয়ের মধ্যে রাখা হয়। তো কলামগুলোকে স্পেসিফিক করার জন্য এই অপারেশনটা করা হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে সিলেকশন আর প্রজেকশনের একটা এক্সাম্পল আকারে দেখানো হচ্ছে যে এখানে পার্সন নামের একটা টেবিল আছে। সেই পার্সন নামের টেবিল থেকে যদি আমরা হবির উপরে বেস করি, হবিটা কি যে স্ট্যাম্পস হচ্ছে হবি। এখন এই স্ট্যাম্পস হবি কাদের কাদের আছে তাদের হচ্ছে আমাকে বের করে দিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সিলেকশন অপারেশন। তো সেখান থেকে দেখেন যারা স্ট্যাম্পস হবি তাদের দুজনের নামটা বের করে দিল। এটাও একটা ইনপুট আকারে রিলেশন গেল, আউটপুট আকারে একটা রিলেশন আসছে। এরপরে যদি এরকমটা হয় যে এখানে প্রজেকশন করব এই টেবিলের উপরে, যে শুধু নেম আর হবিটা আমি দেখাবো, সেটাও সম্ভব। এখানে পাই দ্বারা সেটা রিপ্রেজেন্ট করছে নেম আর হবি পার্সনের উপরে। তাহলে দেখেন শুধু নেম, সবার নেমটা আসছে, হবিটা আসছে, আইডিয়ার অ্যাড্রেসটা কিন্তু আর আসছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে সিলেকশন আর প্রজেকশনের এক্সাম্পল একটা। এরপর আমরা চলে আসলাম হচ্ছে ইউনিয়ন অপারেটর। ইউনিয়ন অপারেটরে কী হয় যে দুইটা টেবিলকে একসাথে দেখা গেলো যে মার্জ করার কাজ করে। যে এ টেবিলে যতগুলো টাপল আছে, বি টেবিলে যতগুলো টাপল আছে সবগুলোকেই মার্জ করে দেয়। তবে এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে ডুপ্লিকেট টাপল যদি থাকে তাহলে একটাকে এলিমিনেট করে দেয়, যেটা আমরা দেখলাম। তাহলে এখানে যদি হচ্ছে সেট এ ইউনিয়ন সেট বি এরকম টাইপের থাকে তাহলে দেখা যাবে যে রেজাল্টে দুই টেবিল থেকে জিনিসগুলো আসবে, ডুপ্লিকেট জিনিসগুলোকে রিপ্লেস করে ফেলবে। হ্যাঁ, ডুপ্লিকেট টাপলস শুড বি অটোমেটিক্যালি রিমুভড। ওকে, তবে এখানে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা যখন দুইটা টেবিল এভাবে ইউনিয়ন করতে যাব, দুইটা টেবিলের অ্যাট্রিবিউটগুলো কিন্তু আবার অ্যাট্রিবিউটগুলো হচ্ছে কম্পিটেবল হতে হবে, মানে সামঞ্জস্যপূর্ণ হতে হবে দুইটার সাথে, মানে দুইটা টেবিলের জন্য মার্চ করা যায় এরকম টাইপের হতে হবে, তাছাড়া কিন্তু আবার হবে না। যেমন হচ্ছে আমরা এই এক্সাম্পলটাই নিচ্ছিলাম, দেখেন কম্পিটেবল বলতে এরকমটা বোঝাচ্ছে যে এখানেও এই টেবিলে কিন্তু দুইটা আছে, কলাম আছে, এই টেবিলে কিন্তু দুইটা কলাম আছে, এভাবে কিন্তু নিচ্ছে। এখন যদি এরকমটা হয় যে এখানে দুইটা কলাম, এখানে দেখা গেলো 5টা কলাম, তাহলে এখানে কীভাবে ইউনিয়ন হবে? এখানে দুইটা, নিচের দিক দেওয়ার 5টা, এভাবে তো টেবিল হতে পারে না কোনো। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে কম্প্যাটেবল হতে হবে। এখানেও এ টেবিলেও দুইটা অ্যাট্রিবিউট, বি টেবিলেও দুইটা অ্যাট্রিবিউট, দুইটা আমরা মার্জ করে এই জিনিসটা আমরা দেখতে পাইলাম। ওকে, এরপরে আমরা চলে আসলাম হচ্ছে কার্টেশিয়ান প্রোডাক্টে। তো কার্টেশিয়ান প্রোডাক্টে এসে আমরা যেটা দেখলাম যে এই টাইপের অপারেশনগুলো যদি আমরা কলাম মার্জ করতে চাই তখন কিন্তু দরকার হয়। আমরা কলাম মার্চ বলতে বোঝাচ্ছি, আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি যে দুইটা টেবিল আমরা যেটা দেখছিলাম সেটা, এবং সেখানে কলাম মার্চ দেখেন এখানে কিন্তু এ টেবিলের পরেই কিন্তু বি টেবিলের কলামগুলো সেট হয়ে যাচ্ছে, এ টেবিলের পরে বি টেবিলের কলামগুলো সেট হয়ে যাচ্ছে। এবং এগুলো কীভাবে আছে সেটা আমরা দেখলাম যে এটার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করছে কোথায়, শুরুতে এটার, তারপরে এটার, তারপরে এটা, তারপরে এটার, এই যে 4টা আউটপুট এভাবে আসলো। তারপর আবার বি এখান থেকে শুরু করছে B2, B2-র সাথে কার্টেশিয়ান হবে A1, তারপরে B2-র সাথে আবার C2, তারপরে D3, তারপরে E4, যেভাবে আসলো, তারপরে আবার D3 এভাবে শুরু হবে। এই কার্টেশিয়ান প্রোডাক্টগুলো এভাবে চলতে থাকবে। তো এই হলো মোটামুটি আজকের ক্লাস। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে বলেন? তারপরে হচ্ছে আমরা আরও অপারেশনগুলো দেখব। ঠিক আছে, কারো বলেন। স্যার আমাদের হচ্ছে গত ক্লাসের স্লাইডটা দেওয়া হয়নি এখনো। ইয়ার মডেলের স্লাইডটা এখনো দেওয়া হয়নি? এনটিটি। আচ্ছা, এনটিটি রিলেশনশিপ, আচ্ছা ঠিক আছে, আমি ওটা দিয়ে দেবো।